খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। কালকে আমি দুটোই ভিডিও দিয়েছি, ভিডিও দিতে চাইলেও আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, লোডশেডিং এর প্রবলেম হচ্ছে, যেই কারণে মন চাইলেও ভিডিও দিতে পারছি না, ওয়াইফাই থাকছে না, ভিডিও আপলোড হচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে। যাই হোক, আজকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যেই কথাটা আমি বলতে চাই, যে চারিদিক থেকে একটা কথা কিন্তু শোনা যাচ্ছে, কি সন্দীপদার বিয়ে রব। কথাটা কি সত্যি বন্ধুরা? তোমাদের মনে এই প্রশ্নটা অনেকেরই জাগতে পারে যে আমরা গামলাকে নিয়ে এত কথা বলি, তাহলে সন্দীপদাকে নিয়ে আমরা কেন এই কথাটা বলছি না? দেখো, কে কি বলছে না বলছে আমি সেই নিয়ে কিছু বলতে চাই না। আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি যেটুকুনি জানতে পেরেছি সেইটুকুনি তোমাদের সামনে বলতে চাই, এবং খুবই একটা গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সামনে বলবো। তোমরা এই ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো, আশা করছি অনেক কিছু তথ্য এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যারা প্লিজ আমার আইডিতে নতুন আছো তারা প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক এবং কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু আইডিটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিও চলে আসি মেন প্রসঙ্গে। সন্দীপদার বিয়ে এমন নাকি এটাও শোনা যাচ্ছে বন্ধুরা যে সন্দীপদার বিয়ে নাকি ফাইনাল হয়ে গেছে। তাদের গ্রাম থেকে কেউ নাকি এইরকম ইনফরমেশন দিয়েছে, মানে সন্দীপদাদের গ্রাম থেকে এরকম ইনফরমেশন দেওয়া হয়েছে যে মেয়ে দেখা কমপ্লিট হয়ে গেছে, এমনকি ডেটও নাকি ফাইনাল হয়ে গেছে, জাস্ট ডিভোর্সটা হতে দেরি, তাহলেই কিন্তু একদম বিয়ে কমপ্লিট, মানে চারাত কিন্তু এক হয়ে যাবে। তো এটা কতটা সত্য কতটা মিথ্যা সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সামনে প্রমাণ দিয়ে দেখাবো। হ্যাঁ, অবশ্যই মেয়ে দেখা হয়ে গেছে, মেয়ে কে সেটাও তোমাদের সামনে জানাবো, দরকার পড়লে প্রোফাইল মানে ছবিটাও তোমাদের সামনে দিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে গামলার কালকের ভিডিও সম্পর্কে কিছু কথা অবশ্যই বলতে হয়, কারণ কালকে আমি গামলার কালকের ভিডিও নিয়ে কোনো কিছু কথা আমার বলা হয়নি। প্রথমেই যেই কথাটা বলতে চাই যে গামলার নখ কাটা নিয়ে যেই কথাটা গামলা বলল, কিষাণু যখন ছোট ছিল তখন কিন্তু ও এইরকম ছোট ছোট করে নখ কাটতো। প্রথম কথা হচ্ছে, ও যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে তখন কিষাণুর এজ কত ছিল, কত বড় ও ওই সময় হয়ে গিয়েছিল। আমি এখনো পর্যন্ত মানে কি দেখাতেও লজ্জা লাগছে, কারণ কোনো কিছু নেল পালিশ পরা নেই, একদম ছোট ছোট নখ রাখি। আমার ছেলে 5.5 বছর বয়স হয়ে গেল, একেও আমি এখনো ছোট, কারণ একটা বাচ্চাকে মিনিমাম একটা 7-8 বছর না হলেও কিন্তু তাকে সেইভাবে কিন্তু সমস্ত কিছু তার নিজের দায়িত্বে কিন্তু ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ, তবে তাকে শেখানো উচিত, যেমন আমি শেখাই, তা বলে কিন্তু সমস্ত কিছু তার নিজের দায়িত্বে কখনোই কিন্তু কোনো গার্জেন ছেড়ে দেয় না। সেখানে গামলার ভিডিওতে কালকে বলল যে ছেলে যখন ছোট ছিল তখন জানো তো এইরকম ছোট ছোট করে একদম নখগুলো কেটে ফেলতাম, আর যখন আমি বাইরে বেরোতাম তখন কিন্তু প্রায় 180-90 টাকা দিয়ে ফলস নখ লাগাতাম। যদিও আমি এই দামটা জানি না, কারণ আমি কোনোদিনও লাগাইনি, তাই দাম আমি বলতে পারবো না। ও বললো তাই বললাম, আমার মনে হয় আরো দাম বেশি। সেখান থেকে দাঁড়িয়ে ও যখন চলে এসেছিল তখন কিষাণুর এজ কত ছিল? ও কি সত্যি একদম কলেজে পড়ার মতো হয়ে গিয়েছিল? তেমনটা তো নয়। সে তখনও পর্যন্ত তার বুকের দুধ পান করতো, ব্রেস্ট মিল্ক পান করতো। তার মানে তার এজ কত ছিল, তার বয়স কত ছিল, আশা করছি তোমরা বুঝতে পারছো। কারণ অনেকেই আমার আইডিতে যারা আছো, এখন নতুন অনেকেই আছো, প্রথম থেকে এদের ঘটনা জানো না, তারা হয়তো এই বিষয়গুলো জানো না। সেই বয়সে চলে এসছে যেই বয়সে কিনা ছোট্ট কিষাণু তার মায়ের বুকের দুধ পান করতো, তাহলে সেই ছেলেটা ঠিক কতটা ছোট আর কতটা বড় ছিল আশা করছি তোমরা বুঝতেই পারছো। এবং তার থেকেও বড় কথা হলো, মায়ের নখ কাটা হলো তবে ছেলের কথা বলতে হলো, তবে ছেলের কথা মনে পড়লো। একটা নখের সাথে ছেলের তুল্য করা হলো তার জীবনে, যে নখটা কাটতে গেল বলে বলা হলো যে জানো তো যখন আমার কিষাণু ছোট ছিল তখন কিনা আমি এইরকম ভাবে নখগুলো কেটে ফেলতাম, এবং সেটাও আবার কি কারণে? তাকে খাওয়াতে গিয়ে, তাকে স্নান করাতে গিয়ে, তাকে ঘুম পাড়াতে গিয়ে। কই একবারও তো বললো না, তার জামা কাপড় কাচতে গিয়ে, তার জন্য খাবার তৈরি করতে গিয়ে, এগুলো তো বললো না। খাওয়াতে গিয়ে, ঘুম পাড়াতে গিয়ে, স্নান করাতে গিয়ে, মানে তার ডেলি রুটিনের মধ্যে এই 3টে কাজই ছিল, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো। তার জামা কাপড় কাচা, সংসারের কাজকর্ম, এইগুলো কখনোই কিন্তু ও করতো না যখন কিষাণু একদমই ছোট্ট ছিল। কারণ তাদের ভিডিওতেই আমরা দেখেছি, শীতকাল যখন ছোট্ট কিষাণু হয় তখন কিন্তু সন্দীপদার মা তাকে সকাল সকাল বাইরে বেরোতে দিত না, বলতো তুমি যদি সকাল সকাল বাইরে বেরো তোমার ঠান্ডা লাগলে বাচ্চাটারও ঠান্ডা লাগবে, তাই তুমি বেরিও না। সকালবেলা সমস্ত কাজকর্ম সন্দীপদার মায়ের হয়ে যেত, তারপর ও অনেকটা বেলায় কিন্তু বাইরে বেরোতো, পাছে ওর ঠান্ডা থেকে না ছেলের ঠান্ডা লেগে যায়। যেই বাড়িতে শাশুড়ি বৌমার জন্য এতটা চিন্তিত, যদি আমার বৌমার শরীর খারাপ হয় তাহলে আমার নাতিরও শরীর খারাপ হবে, সেই শাশুড়ির কপালে কি জুটলো যে সেই নাতিকেই নাকি তারা
পাচার করতে চাইছে, সেই নাতির উপরই নাকি তারা অত্যাচার করছে, সেই নাতিকে বিক্রি করে নাকি তারা টাকা ইনকাম করছে, তাহলে সেই মায়ের নরকেও ঠাঁই হবে? একবার ভেবে দেখো তো। যেই মা নখ কাটার প্রসঙ্গে সন্তানের নাম তার মুখে আনে, অথচ অন্য কোনো প্রসঙ্গে তার মুখে নাম একবারও আনে না। এত এত জিনিসপত্র কেনা কাটা, খাওয়া দাওয়া, কোনো সময় এই যে মাদ্রাসাতে যাচ্ছে, নানান রকম জিনিস খাচ্ছে, ও কিন্তু পিজাও খেতে গেছিল একদিনকে, সেই প্রমাণও আমি তোমাদের সামনে দিয়েছিলাম। কোনো সময় কি এই সমস্ত বিষয়গুলোতে ওর একবারও ওর সন্তানের কথা মনে পড়ে? এই যে ও এত এত আইসক্রিম খায়, বাচ্চাদের মতো চকলেটের ডিব্বা নিয়ে বসছে খাওয়ার জন্য, কোনো সময় কি ও বলে আমার কিষাণু এটা খেতে ভালোবাসতো, আমার কিষাণু ওটা খেতে ভালোবাসতো? না, ওই সময়গুলো তো ওর মনে পড়ে না। নখ কাটার প্রসঙ্গে মনে পড়লো, কারণ কি ও ওই সময় নখ কিনতো। একটা কথা তোমরা ভেবে বলো তো, যেই বাড়িতে বউকে নাকি সারা দিন খাটাখাটনি করানো হতো, ভিডিও আরম্ভ করা থেকে ভিডিও এন্ডিং করা অবধি এরই সমস্ত দায়িত্ব ছিল, এডিটিং এর সমস্ত দায়ভার ছিল এই গামলার, সংসারের সমস্ত কাজকর্ম, ঘর দোয়ার পোছা, জামা কাপড় কাচা, ছেলের সমস্ত কাজকর্ম নাকি এই গামলার, জলনবুড়ি বলে। তাহলে সেই মানুষটা কখন ফলস নখ লাগাবার সময় পেত? বা যেই বাড়িতে বউকে ঠিকঠাক খেতে দেওয়া হয় না, বস্ত্র পরতে দেওয়া হয় না, মারধর করা হয়, সেই বাড়িতে আবার নখ কিনে দেওয়ার মতো একটা পারমিশন দেওয়া হতো, পয়সা কড়ি তাকে দেওয়া হতো? কোথা থেকে সে পয়সা পেত? বাবার বাড়ি, সে তো আমরা বুঝতেই পারি কতটা কি দিত আর না দিত। যদি তার বাবার বাড়ির অবস্থা সত্যিই খুব ভালো হতো, তাহলে অন্তত বিয়ের সময়, ছেলের বিয়েতে অন্তত লোন নিয়ে বিয়ে দিতে হতো না। দেখো বন্ধুরা, এখানে অনেকেই বলতে পারে কেন ছেলের বিয়েতে কি বাবা মা লোন নিতে পারে না? অবশ্যই নিতে পারে, কেন নিতে পারে না? কিন্তু সেই বিয়ে হতে হবে একদম ধুমধামপূর্ণ বিয়ে। ওদের এখনকার যা লাইফস্টাইল আর আগেকার যা ওদের লাইফস্টাইল, তোমরা যদি দেখো আকাশ আর পাতাল কিন্তু তফাৎ। যদি সত্যি ওদের ব্যাংক ব্যালেন্স অনেক থাকতো, যে মেয়েকে মাসে মাসে অনেক টাকা হাত খরচা বাবদ দিত বাবা মা বিয়ের পরেও, তাহলে কিন্তু ছেলের বিয়েতে লোন নিতে হতো না। কারণ ছেলের বিয়ে একদম যৎ সামান্য ভাবে হয়েছে, কোনো রকম কিন্তু একদম অনেক বড় ধুমধাম করে কিন্তু হয়নি। সেখান থেকে দাঁড়িয়ে তো টাকা পয়সা বাবা মাও দিত না। তাহলে এই টাকা পয়সা গামলা কোথা থেকে পেত? সন্দীপদা, যে কিনা চুল্লু খেয়ে এসে উল্লু হয়ে গামলাকে মারধর করতো, টর্চার করতো, শাশুড়ি মা খেতে দিত না, সেই বাড়িতে আবার বৌমার সাজগোজের জন্য এইরকম ভাবে নখ কেনা হতো। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে? জানি না বাবা, এই গামলার এক মুখে কটা কথা। তোমরা কজন দেখেছো কি জানি না, ও গান গাইতে ভালোবাসে, গান করতে ভালোবাসে, বা গান আগে কখনো শিখেছি কি জানি না। সন্দীপদার ভিডিওতে দেখেছি যে ওকে কিন্তু জোর করে গান গাওয়ার কথাও বলা হতো, এমনকি হয়তো হারমোনিয়ামও কিনে দেওয়া হয়েছিল। কোন শ্বশুরবাড়িতে এরকম করবে বলো তো? যারা এই গামলার হয়ে দিনের পর দিন লড়াই করছো, তোমাদের শ্বশুরবাড়িতে কি তোমাদেরকে এতটা স্বাধীনতা বা এতটা তোমাদেরকে ভালোবাসা দেওয়া হয়েছিল? আমার তো মনে হয় দেওয়া হয়নি। তাই তোমরা নিজেদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেইটা গামলা সাজিয়েছে বলে সেটাকে তোমরা প্রতি মুহূর্তে বিশ্বাস করতো না। তো এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, যেই শ্বশুরবাড়িতে খাওয়া দিত না, পড়া দিত না, সেই বাড়িতে ফলস নখ, এটা কখনো আমাদের মেনে নেওয়া সম্ভব? বন্ধুরা, এই তো গেল ফলস নখের বিষয়। যে ও বলল যখন ছেলে আমার ছোট ছিল, তার মানে ও যখন ছেলেকে রেখে এসছে মিনিমাম 10-15 বছর ছেলের বয়স হয়ে গেছে, ও একদম নির্ঝঞ্ঝায় সেখান থেকে এসছে যে ছেলে তো নিজের মতো খেতে পারে, ঘুমাতে পারে, স্নান করতে পারে, আমার কোনো ব্যাপার নেই, এরকম একটা অবস্থায়। তারপর চলে আসি বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছুই আমাদের সামনে দেখানো হলো, চিকেন রান্না হলো কালকে। আচ্ছা, তার আগের দিন উপোস গেছে, তার আগের দিন মাটনের পরের দিন উপোস, তারপরের দিন আবার চিকেন। তোমরা কি ভাবছো এটা কি তোমরা পরপর ভিডিওগুলো পাচ্ছ? আমার তো মনে হয় পরপর ভিডিওগুলো পাচ্ছ না। এগুলো অনেক আগে পরের ভিডিও আছে যেগুলোকে ও সাজিয়ে রেখে দিচ্ছে, আর যেই ভিডিওর মধ্যে ডেট উল্লেখ করছে সেই ডেটটা ও ইচ্ছা করি মিথ্যে ডেট দিচ্ছে। কারণ আমি তোমাদেরকে কালকের ভিডিওতেই বলে দিয়েছি যে তোমার মঙ্গল বুধবারের ভিডিও কোথায় গেল বন্ধুরা, কোথায় গেল মঙ্গল বুধবারের ভিডিও? এই নিয়ে ওর তরফে যে সমস্ত মানুষ কোনোরকম কোনো কিছু ওকে প্রশ্ন করেছে, করবে না, কারণ ওরা সমস্ত কিছু জানে, জেনে বুঝে কিন্তু চুপ করে আছে। এরপর চলে আসি সন্ধেবেলা, ওকে বেরোতেই হবে। কে বেরোবে? মা, বৌদি, দাদা এবং গামলা। ও তার আগে আরো একটা কথা বলি, কুর্তি কিনলো, অর্ডার দিল একটা, মানে ডবল এক্সেল আর একটা মানে ট্রিপল এক্সেল, 3 অর্ডার দিয়েছে, দুটোই ওর জন্য ছোট হলো। তখন কিন্তু ও বলল যে তোমরা কি বলবে, আমি নিজেই জানি সারাদিন শুধু খেয়েই যায়। কি জানো তো, একটা মানুষের দুটো রূপ হয়, দুটো আত্মা থাকে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। একটা বলে খাস না রে আর খাস না, এবার তুই বাস্ট করবি। আর একটা বলে আজকের দিনটা খেয়ে নে, তোর কালকে থেকে আর খাবি না। বিষয়টা আত্মা নয়, ভালো দিক খারাপ দিক নয়। বিষয়টা হচ্ছে যে ও যেই সময় ওর শ্বশুর বাড়িতে ছিল সেই সময় ও একটা কি বলবো মোহে ছিল, যে
ওকে এই ফোগলাকান্তকে ইমপ্রেস করতে হবে, আরো ইমপ্রেস করতে হবে। ফোগলাকান্তের একটা ছোট্ট SMS জাস্ট তোমাকে দারুণ লাগছে, ও সেই জিনিসটাকে নিয়ে আরো স্বপ্নে বিভোর হয়ে যেত। আমাকে দারুণ লাগছে বলছে, আমাকে খুব সুন্দর লাগছে বলতে, তার মানে আমাকে আরো ফিট হতে হবে। তখন ওর মধ্যে কাউকে পটানোর বা কারোর প্রতি মানে কাউকে নিজের কাছে আরো একদম খোল্লাভাবে তুলে দেওয়ার জন্য নিজের ফিটনেস প্রয়োজন ছিল, যে তার কাছে আমাকে সুন্দর লাগতে হবে, তার কাছ থেকে আমাকে আরো সুনাম কুড়াতে হবে। কার কাছে কুড়াচ্ছি, সে কেমন, তার বৃত্তান্ত কি নাই বা জানলাম। তখন ও একটা মোহে জড়িত, কারণ ও যে জিনিসগুলো, ও যেই টাইপের মেয়ে সেই টাইপের ছেলে কিন্তু হয়তো সন্দীপদা নয়। ওর মধ্যে চাহিদা, ওর মধ্যে এই জিনিসগুলোর চাহিদা একটু বেশিই ছিল। ও সবসময় এই বিষয় নিয়ে বা এই জিনিসগুলোকে নিয়ে কথা শুনতে বা বলতে বা করতে এই জিনিসগুলো ভালোবাসতো। কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর সন্দীপদা হয়তো ভাবতো যে বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রী, ঠিক আছে চলো একদিন হয় দুদিন, সবসময় কি এই কথা বলতেই হবে? মুখে বললেই সেটা তবেই তার প্রতি আমার ভালোবাসা জাহির করা হবে, মুখে না বললে কি তবে আমার তার প্রতি ভালোবাসা জাহির করা হবে না? এরকম হয়তো সন্দীপদা ভাবতো। মানে নর্মালি দেখবে বিয়ে থা হয়ে যাওয়ার পর এগুলো নিয়ে আমরা কিন্তু অতটাও ভাবি না, তাই না? তা বলে বলছি না যে একদম সেই জিনিসটা থেকে তোমরা বিরত নিয়ে নাও, এটাও আমি বলছি না। সেখান থেকে দাঁড়িয়ে ওর এই ফোগলাকান্তকে ইমপ্রেস করার একটা জায়গা ছিল, ওই জন্য ও ওর প্রতি একটা ফিটনেস সবসময় বজায় রাখতো। কিন্তু ওখান থেকে চলে আসার পর ও যে জিনিসটা চাহিদার, যে খিদের জন্য ও ফোগলাকান্তের দিকে দিনে দিনে আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ছিল, সেটা অলরেডি ওই তৃপ্তি, ওই খাওয়া মানে ওই যে খাবার, ওই তৃপ্তি ও এমনিতেই পাচ্ছে। ও এমনিতেই পাচ্ছে অলরেডি। ওর ওই খেয়ে পেট ভরে গেছে। বুঝতে পারছো আমি কি কথা বলতে চাইছি আশা করছি। তো যেই জায়গায় ওর ওই খিদে মিটে গেছে, ওই পাওয়া হয়ে গেছে, ওর আর নিজের ফিটনেসের প্রতি কিন্তু কোনো গুরুত্ব নেই। এখন ওর যে বিষয়টা নিয়ে গুরুত্ব সেটা হচ্ছে যে এনি হাউ ছেলেকে আমার কাছে আনতে হবে, এবং সেটাও কিন্তু কোনো রকম কোনো আইনি পথ ধরে নয়, বেআইনি পথ ধরে। সেখানে জাস্ট ফর কন্টেন্ট এবং ভিউয়ার্সদের চোখে সন্দীপদাকে ছোট করার জন্য, যে দেখ তুই কি করলি আর আমি কি করলাম, তুই এত ভালোবাসা দিয়েও, তুই এত কিছু করেও ছেলেকে নিজের কাছে রাখতে পারলি না। কারণ কি, আমি ছেলেকে জন্ম দিয়েছি, তাই আমার পাওয়ার অধিকার সব থেকে বেশি, তাই আমি যে কোনো প্রকারে আমার ছেলেকে নিজের কাছে নিয়ে এসেছি। এটা ওর একটা জেদ বলতে পারো। ও না ছেলেকে ভালোবেসে নিজের কাছে নিয়ে আসতে চাইছে, না অন্য কিছু কারণের জন্য যে ছেলেকে সুস্থ জীবন দেবো, কোনো কিছুর জন্য নয়, একটা জেদ বশত। আর সেই যে খিদে ওর পূরণ হয়ে গেছে, যেই কারণে ওর ফিটনেস, ওর আর এই মানে শরীর নিয়ে সেই রকম কোনো কিছু কিন্তু ওর ব্যাপার নেই। কারণ ফোগলাকান্ত বলেই দিয়েছে, যত খুশি তুমি মোটা হও, আমার তো মানে একটা ফ্রি ফান্ডের হাঁস, মানে কি বলো, সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেছি, তার সেই টাকাগুলো নিয়ে আমার কথা। সে মোটা হলো, মোটা হয়ে বাস্ট করলো, কি হলো না হলো তাই নিয়ে আমার কিন্তু কোনো কিছু যায় আসে না বন্ধুরা। তো ওই কারণে ও কিন্তু আর সেই বিষয়টাকে নিয়ে এতটা গুরুত্বও দেয় না। তো ও বললো যে খারাপ দিক ভালো দিক, এটাই হচ্ছে আসল কারণ। তখন কাউকে ইমপ্রেস করার ওর প্রয়োজন ছিল, তাই ও নিজেকে ফিট করার চেষ্টা করতো। সন্দীপদা বলতো যে তোমাকে কি আমি বলেছি না খেয়ে দে ফিটনেস হতে, কিন্তু ও তখন কিন্তু নিজের প্রতি একটা ওর ফিটনেস হওয়ার উৎসাহ ছিল। এখন সেটা নেই। কারণ কি, যে খাবারের জন্য ও নিজের ফিটনেস রাখতে চাইতো সেই খাবার কিন্তু অলরেডি ওর প্রতিদিন মানে খাবারের পাতে হয়তো পড়ছে, যেই কারণে ওইটার প্রতি ওর আর ইন্টারেস্ট নেই। এই তো গেল একটা বিষয়। তারপর যথারীতি কোথায় চলে গেল মাকে নিয়ে, বৌদিকে নিয়ে, দাদাকে নিয়ে সন্ধেবেলা কোনো একটা দোকানে। সেখানে গিয়ে ও কিন্তু ইচ্ছা করে কন্ট্রোভার্সি চাইছে, কারণ ওর যে এই প্রতিটা কথাই না খুব ভালো, দারুণ ভালো, বেশ ভালো। মানে বিয়ে বাড়ি থেকে স্যালাড, সেটাও দারুণ, স্যালাডটাও দারুণ। তো ইচ্ছা করে কিন্তু ও ওর ভিডিওতে কালকে বললো জুতোর দোকানের জুতোটা ভালো, ফোনের দোকানের ফোনটা ভালো, বস্তার দোকানের বস্তাগুলো ভালো, টিভির দোকানের টিভিগুলো ভালো, ফলের দোকানের ফলগুলো ভালো, ফুচকার দোকানের ফুচকাগুলো ভালো। বৌদি তো তখন কিন্তু পাশ থেকে ফট করে বললো সত্যিই কিন্তু ফুচকাগুলো ভালো। মানে ওর এই নোংরামো, ওর এই কন্ট্রোভার্সি, ওতে কিন্তু বাড়ির প্রত্যেকটা মেম্বার সাপোর্ট করে। কারণ বৌদিও খুব ভালোভাবে, দেখো দাদা কিন্তু হ্যাবলা ক্যাবলা হতে পারে, কিন্তু এই দিক দিয়ে কিন্তু একদম তোখর তার বুদ্ধি, যে বোন যতদিন আছে বোনকে ভাঙিয়ে আমরাও যদি একটা জায়গায় ঠিক পৌঁছে যেতে পারি, তাহলে আমাদেরকেও কিন্তু আর ফিরে দেখতে হবে না। অলরেডি সেটাই হচ্ছে। কি বাবা ভিডিও দিচ্ছে, কি মা ভিডিও দিচ্ছে, 8,000 10,000 তোমার সাবস্ক্রাইবার হয়ে গেল, ভিউজ হয়ে যাচ্ছে, কোনো মাথা মুন্ডু নেই, কোনো মাথা মুন্ডু নেই। না আছে ভালো ফিল্টার, না আছে সুন্দর করে টাইটেল লেখা, কিছুই নেই। নর্মাল একটা শর্ট ভিডিওতে কিন্তু 10,000 ভিউজ, কারণ প্রত্যেকটা মানুষ ওদের নোংরামোকে দেখতে বেশি পছন্দ করে বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে ও এই বিষয়গুলো কিন্তু ইচ্ছা করেই কন্ট্রোভার্সি দিতে চাইছে। আচ্ছা, এতদিন হয়ে গেল, কই আর ঠাকুমার কথা মনে পড়ছে না তো?
এতগুলো দিন হয়ে গেল ঠাকুমার কথা মনে পড়ছে না? নিজের জন্য এত কিছু কুর্তি অর্ডার দেওয়া হচ্ছে, এত জিনিস কেনা হচ্ছে, কই ঠাম্মির কথা তো আর মনে পড়ছে না? মনে পড়বেও না, কারণ যেই দিন কোনো কিছু দেওয়ার কন্টেন্টেড থাকবে না সেই দিন ঠাম্মির কথা আবারও মনে পড়বে। বুঝলো তো বন্ধুরা? এই হচ্ছে ফ্যামিলি বন্ডিং। যেই ফ্যামিলিতে কিনা বয়স্ক ঠাকুমার ঠাঁই ছেলের বাড়িতে নয়, বয়স্ক ঠাকুমার ঠাঁই কোথায়? অন্য কোথাও। না, এখানে অনেকেই বলতে পারো কেন কি মেয়ের বাড়ি গিয়ে থাকতে পারে না? কেন থাকতে পারে না? অবভিয়াসলি থাকতে পারে, কিন্তু সে কিন্তু ভালোভাবে যায়নি। সে এমন একটা পজিশনে গেছিল যেই পজিশনে গামলার বাড়িতে গৃহপ্রবেশ ছিল, এমনকি এমার্জেন্সি ছিল যে তাকে তৎক্ষণাৎ সেখানে চলে যেতে হলো, এবং সেইখানে যদি কোনো এমার্জেন্সি কাজ থাকতো সেটা কিন্তু আমরা গামলার ভিডিওতে দেখতে পেতাম। এতগুলো দিন হয়ে গেছে, কই ঠাম্মি নাতনি ফোনে কথা বলছে, একবারও তো আমরা ভিডিওর মধ্যে দেখতে শুনলাম না। হ্যাঁ, কালকে হয়তো দেখতে পারি, আজকের ভিডিওতে আমি বলছি, কালকের ভিডিওতে হয়তো ঠাম্মিকে নিয়ে কন্টেন্ট বা ঠাম্মির সাথে ভিডিও কলে কথা হচ্ছে, এটা আমরা দেখতে পারি। যেই ঠাম্মিকে নাকি গামলা চোখে হরায়, ঠাম্মি রান্না ভালোবাসে, ঠিক ঠাম্মির মতো আমি হয়েছি, ঠাম্মির গায়ের রংটা ঠিক আমার মতো হয়েছে, ঠাম্মি ঠিক আমার মতো আইসক্রিম, দিনে 10টা আইসক্রিম খেয়ে নিতে পারে। তাহলে এতগুলো দিন হয়ে গেল, 9 করেও 10-15 দিন, কই ঠাম্মির সাথে তো একবারও ভিডিও কলে আমরা কথা বলতে দেখলাম না। সব ভালোবাসা, সব রকম কর্তব্য একদম ফুরুত হয়ে গেল। এই হচ্ছে ফ্যামিলি বন্ডিং বন্ধুরা। তো এরপর চলে আসি, অনেক কিছু কেনাকাটা হলো, কেনাকাটা হওয়ার পর কিন্তু বাড়ি চলে এলো। বাড়িতে এসে আমাদের সামনে কি দেখানো হলো, যে এই দেখো আমি একটা সুন্দর লকেট কিনেছি। হ্যাঁ, সুন্দর লকেট কিনেছি, কারণ কি বন্ধুরা, অনেক লাখ টাকার, তোমরা শুনেছো 15 লাখ টাকা সোনা নিয়ে কিন্তু ওখান থেকে চলে এসছে, এবং তার মধ্যে 3 লাখ টাকা সোনা হয়তো ওর বাপের বাড়ি দেওয়া ছিল, বাকিটা কিন্তু সন্দীপ দাদের বাড়ি, যেটা কিনা আমার কথা নয়, সন্দীপ দার কথায়। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই সোনাগুলোকে ভেঙে 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 টুকটুক টুকটুক করে তো জিনিস তৈরি করতে হবে, তাই না? ডিজাইনগুলোকে তো চেঞ্জ করতে হবে। তো সেই কারণে হঠাৎ করে কিন্তু ওই লকেটটা কিন্তু নিয়ে চলে এলো। ও বলল যে এটা কিন্তু আজকে না, যেদিনকে ওই আংটিগুলো তৈরি করতে দিয়ে এসেছিলাম সেই দিনকেই কিন্তু এই আংটা মানে তোমার এই লকেটটাও কিন্তু তৈরি করতে দিয়ে এসেছিলাম। তোমরা ওর 2 দিন আগেকার ভিডিওতেই শুনেছো যে ওর হাতে পয়সা কড়ি টানাটানি, যেই কারণে কিন্তু ও ওই র্যাকটা বলো, ওর মায়ের বাড়ি থেকে যে ওয়ার্ড্রপটা নিয়ে গেল ওইটা, বা অনেক কিছু জিনিস কিন্তু ও বললো পয়সার এখন নেই, কিনতে পারছি না, এখন পেমেন্ট পেয়েছে যেই কারণে কিনছে। তার মানে ভাবো বন্ধুরা, এই যে ও যে লকেটটা কিনলো, পেমেন্টের টাকায় লকেটটা কিনলো, তোমাদের মনে হলো যে ও পেমেন্টের টাকায় লকেটটা কিনলো? না, কখনোই নয়। পেমেন্টের টাকায় লকেট কিনিনি, ওগুলো হচ্ছে সোনা ভাঙিয়ে সোনাগুলোকে তৈরি করা হচ্ছে, এবং সেগুলো অন্য ডিজাইন করা হচ্ছে, যাতে কেউ না পরবর্তী সময়ে সেইগুলোকে দেখে ইজিলি চিনতে পারে, বা আগে সোনার সাথে পরের সোনার মিল করিয়ে বলতে পারে যে হ্যাঁ এই জিনিসটা আমাদের, দেখো এ আগে এখানে পড়তো, ওর ঘরে বা ওর গায়ে এই জিনিসটা আছে। যেই চেনটা পড়ে আছে সেটাও তো ওইখানকার সন্দীপদার, তাই না? তো লকেটটা পড়লো, তো ঠিক আছে, লকেটটা তুই করেছিস, তুই নিজের ইচ্ছা পূরণ করছিস, তার সাথে সাথেও কি বললো তোমরা এক্ষুনি বলতে পারো, কারণ কথাটা আমি বলেছিলাম যে ছেলের জন্য রূপোর আংটি আর নিজের জন্য সোনার আংটি। সেখানেও বললো যে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ছেলের জন্য রূপোর আংটি তৈরি করিয়েছো আর নিজের জন্য দুটো সোনার আংটি তথা আবার লকেট। সেখানে আমি বলে রাখি, আমি আমার সন্তানের জন্য তৈরি করছি, কিন্তু আমি দেখাচ্ছি না। হ্যাঁ, আমাদেরকে বলবে আর আমরা সেটা বিশ্বাস করে নেবো, আমাদেরকে বলবে সেটা আমরা বিশ্বাস করবো। দেখো বন্ধুরা, যেটা দেখাবার নয় ও কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে অলরেডি। স্বামী পাশে থাকতে চ্যাটিং করে কোনো পরপুরুষকে, যেটা কখনোই কোনো মেয়ে দেখাবে না ফোন মারফত অন্তত, সে কিন্তু ওটা অলরেডি দেখিয়ে দিয়েছে। অথচ ছেলের সোনা, এটা তো ভালো কথা যে ছেলের জন্য এগুলো তৈরি করিয়েছি, কিন্তু ও ওগুলো দেখাচ্ছে না। মানে কি, সম্পূর্ণ ভাটের কথা বলছে যে তৈরি করেছে, কোনো কিছুই ছেলের জন্য তৈরি করায়নি। এই যে তোমার চাকলা ধামনা কোথায় গিয়েছিল না, সেখানে কচুয়ানা চাকলাধাম, যাই হোক গুলিয়ে ফেলি, ওখানে গিয়েও কিন্তু ও একটা ফোন কিনেছিল, একটা খেলনা সেট কিনেছিল, ড্রাম মনে হয় কিনেছিল, একটা ফোন কিনেছিল, তারপর তোমার জামা কিনেছিল, রূপোর আংটি কিনেছিল। ও ঠিক এগুলো কবে দেবে? সত্যি কথা বলতে বন্ধুরা, একটা মায়ের যদি একটা সন্তানকে এই জিনিসগুলো সত্যি যদি মন থেকে কিনে থাকে তার নাম করে যে দেব, তাহলে কিন্তু বন্ধুরা কে কি বললো না বললো, সে আদেও আমার জিনিস মানে কেনা জিনিস নিয়ে খেললো কি খেলো না আমার কিছু ম্যাটার করে না। আমি আমার মন থেকে আমার সন্তানের জন্য কিনেছি, এনিহাও আমি তার কাছে পৌঁছে দেবো, এই যে সেই দিনকে গেল কোনো প্রশাসনের হাত দিয়ে সেই জিনিসগুলো তো পাঠিয়ে দিয়েও পারতো যে ওইগুলো ও ছেলের জন্য কিনেছিল। এইগুলো সন্দীপদার ভিডিওতে নাই বলতো, গামলার ভিডিওতে নাই বা বলতো, কিন্তু ও তো মন থেকে জানতো যে আমি আমার সন্তানের জন্য কিনেছি, ওই বাড়ি অবধি পৌঁছে দিয়েছি, সন্তান ইউজ করুক আর না করুক আমি আনন্দ পাবো যে আমি আমার সন্তানের কাছে গিফটগুলো পৌঁছে দিয়েছি। কোনোদিনও সেই জিনিসগুলো করেছে? কোনোদিনও ভেবেছে বন্ধুরা? কারণ কি ও জানে ওই জিনিসগুলো কিনেছিল শুধুমাত্র বকদাদার কথা অনুযায়ী সবাইকে ইমপ্রেস করার জন্য এবং ভিডিওতে কন্টেন্ট দেওয়ার জন্য, আর কিছুই নয় বন্ধুরা। ও ছেলের জন্য যা কিছু করছে সমস্ত কিছু আমাদের সামনে দেখাতে পারছে। ছোট্ট পাখা কিনলো, সেটাও দেখাতে পারলো, অথচ
সেই পাকা নিজেই হাওয়া খেতে আরম্ভ করে দিল, অথচ কি সোনা তৈরি করছে সেটাই আমাদের সামনে দেখাতে পারছে না। তাহলে আগের আংটিটা কেন দেখিয়েছিলিস? আগের আংটিটা কেন দেখিয়েছিলিস? কাকে গুল খাওয়াচ্ছিস? তুই গুল খাওয়াবি আর সেই গুলে আমরা জাস্ট এইভাবে একদম ধরা পড়ে যাব? আন্দোলন, অনেক শুনছি আন্দোলন হবে, আন্দোলন হবে, কর, কত আন্দোলন করবি কর। তুই আন্দোলন করলে তোর আন্দোলনে যে কজন মানুষ সামিল হবে এইটুখানি বলতে পারি যে সন্দীপটা যদি আন্দোলন শুরু করে তাতে ড্যাম শিওর ডবলেরও ডবল বেশি মানুষ তাকে সাপোর্ট করবে, তার সেই আন্দোলনে সাহায্য করবে পথচারী হিসেবে। এবং প্রশাসন আইন বলে যে বিষয়টা আছে তাতে কিন্তু পুরোপুরি 100% সন্দীপদার দিকেই প্রশাসন এসে দাঁড়াবে এবং আন্দোলনই করুক আর যাই করুক, সেই জায়গায় যদি পুলিশ প্রশাসন পৌঁছে যায় তখন তাদের হালাতটা কি হবে একবার ভেবে তবে আন্দোলনে নামার কিন্তু সিদ্ধান্ত নিস। কারণ আমি কালকের ভিডিওতেই বলেছি যে এই যে মুখার্জি ম্যাডাম যে কথাগুলোকে বলেছে আমার কোথাও না কোথাও বিশ্বাস হয়নি। সে আছে, গামলার সাথ সে দিয়েছে, জাস্ট ভিডিওর মধ্যেও বলে দিল যে আমি ওই কেসটা নিচ্ছি না। আমার কিন্তু এখন বলছি যে ও কিন্তু ম্যাডাম কিন্তু কেসটা নিয়েছে এবং ভেতরে ভেতরে বগদাদার সাথেই কেসটাকে কিন্তু দেখছে, জাস্ট উপযুক্ত ভাবে বলছে যে আমি এই কেসটা নিয়েছি নিইনি। এবার আমাদের ব্রেন ওয়াশ করবার জন্য এইবার চলে আসি প্রথমে যে কথাটা তোমাদের সামনে বললাম যে সন্দীপদার বিয়ে, চারিদিক থেকে এরকম কথা উঠছে সন্দীপদার গ্রাম থেকেই খবর পাওয়া গেছে সন্দীপদার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। ও তাই, বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, যদি বিয়ে ঠিক হয়ে গিয়ে থাকে তাহলে ভুল কাজ কি করেছে? ভুল কাজ কি করেছে? 1 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল যেখানে গামলার 1 বছরের নোংরামোর শেষ নেই। সেখানে সন্দীপদা যদি নিজের ফ্যামিলির মতে যদি কোনো মেয়ে দেখে তাদের বিয়েটা পাকা হয়েও থাকে তাহলে এখানে ভুল কাজ কি হয়েছে? ভুল কাজটা তো কিচ্ছু করেনি। এবার বলি, এটা তো ওদের কথা অনুযায়ী বলছি যদি করে থাকে। এইবার আমি বলছি যে হ্যাঁ সন্দীপদার বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে, এটা সন্দীপ দ্বারা কেউ হয়তো জানে না কিন্তু গামলা কিন্তু খুব ভালো করে জানে। গামলার তরফে যে সমস্ত ক্রিয়েটাররা আছে তারা কিন্তু খুব ভালো করে জানে, কারণ তাদেরই এটা একটা মিলিত প্ল্যান। বন্ধুরা, এই যে নতুন একটা রব উঠেছে সন্দীপদার বিয়ে, সন্দীপদার বিয়ে, সন্দীপদার বিয়ে, সন্দীপদার বিয়ে, এই রবটা ওঠার 2 থেকে 3 দিন আগে একটা আইডি যেটা হচ্ছে আমি ঢেপি, এই একটা আইডি যেটা কিনা 2024-এর 28শে জুলাই আইডিটাকে ওপেন করা হয় এবং তারপর কিন্তু এই সময় কিন্তু 4-5 দিন আগে নানান রকম ভিডিও নানান রকম কমেন্ট সেকশনে গিয়ে বলা হচ্ছে যে সন্দীপের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সন্দীপ আমার জামাই, এরকম অনেক রকমের কমেন্টস কিন্তু নানান কমেন্ট সেকশনে গিয়ে করা হচ্ছে। আমি তোমাদেরকে থাম্বনেলে সেই স্ক্রিনশট দিয়ে দেবো, থাম্বনেলে স্ক্রিনশট দিয়ে দেবো বলতে গিয়ে কালকে জলনবুড়ির একটা কথা আমি শুনলাম যে স্ক্রিনশট দেওয়া হচ্ছে, সেটাকে ব্লার করে দেওয়া হচ্ছে, যে কি কমেন্ট সেটা দেখা যাচ্ছে না। তো আমি আমার পজিটিভ ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি যে দেখো, স্ক্রিনশটগুলো আমরা ব্লার করে এই কারণে দিচ্ছি, আমরা নিজেদের আইডির কোনো রকম কোনো কিছু ভুল ত্রুটি আমরা করতে চাই না আইডিতে। সেখানে যদি কেউ ওই কমেন্টসগুলো মনে হয় যে আমরা মিথ্যে কমেন্টস তোমাদের সামনে ব্লার করে দিচ্ছি, যাদের মনে হবে অরিজিনাল কমেন্টসটা দেখবো, আমাদের ইনস্টাগ্রাম আছে, এফবি আছে, আমাদের এফবিতে এসে একবার তোমরা কমেন্টস করো যে তুমি যে কমেন্টসটা দিয়েছো ব্লার করে সেই কমেন্টসটা আমাকে একবার পাঠাও। যদি মনে হয় যে সেই মানুষটাকে পাঠানো আমার উচিত, বিশ্বস্ত মানুষ, কারণ পরিচিতি থাকতে হবে, তবে কিন্তু আমি তাকে সেই স্ক্রিনশটটা অরিজিনালটা পাঠিয়ে দেবো। তখন তোমরা নিজেরাই চোখে দেখতে পেয়ে যাবে যে আমরা কিন্তু কোনো আজে বাজে কমেন্টকে ব্লার করে দিচ্ছি না, ব্লার করে দিচ্ছি নিজেদের আইডি তোমার সেফটি অবলম্বন করবার জন্য। কারণ কি, এখন অনেক কিছু হচ্ছে, তোমরা দেখেছো এই যে আলপনা যে মারা গেল বোন, তার হাজবেন্ড 9 করে 5-6টা আইডিকে স্ট্রাইক দিয়েছে, না করেছে তাকে ট্যাগ, না নিয়েছে তাদের ছবি, শুধুমাত্র নাম ইউজ করেছে এবং ভালো কথা বলেছে, তার জন্য কিন্তু তাদের আইডিগুলোকে স্ট্রাইক দিয়ে দিয়েছে এবং বেশিরভাগ স্ট্রাইক কিন্তু তাদেরকেই দিয়েছে যাদের এই 500-600 ভিউজ হয়েছে, ভিডিওর ভেতরে যায়নি, ওপরেই কিন্তু স্ট্রাইকটা দিয়ে দিয়েছে। তো সেই কারণে আমরা আমাদের আইডিকে যত দিক থেকে পারি সুরক্ষিত রাখার চেষ্টা করি, কারণ আমরা তো আর পরকিয়া করে বড় হচ্ছি না। হ্যাঁ, পরকিয়ার কথা আলোচনা করে আমাদের আইডিকে দাঁড়া করাচ্ছি, কিন্তু নিজেরা তো এইগুলো করছি না, তাই কোনো কিছু আমাদের গায়ে লাগবে না আমাদের এই ধরনের কেউ কমেন্টস করলে। কিন্তু কোথাও না কোথাও আইডিটাকে যেভাবে তৈরি করাচ্ছি, কোথাও না কোথাও এটা মনে হয় যে আইডিটার কোনো রকম কোনো কিছু ক্ষতি আমরা নিজের হাতে করতে পারি না, তাই ব্লার করে দিচ্ছি। তো আমি স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দেবো, আমি ঝেপি, তোমরা অনেকেই দেখে থাকবে। আচ্ছা, এই যে আইডিটা হঠাৎ করে এই 4-5 দিন আগে তৈরি কেন হলো এবং 4-5 দিনের পর 2-3 দিন পর থেকে আমি এই কথাটা শুনতে পাচ্ছি সন্দীপদার বিয়ে, এমনকি ওয়াইটির মোস্ট পপুলার যে দালাল, যাকে কিনা গামলা পাত্তাও দেয় না, মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার পর থেকে আর পাত্তাও দেয় না, এত কাঁঠাল খেয়েছে পেট ভরপুর, ওই জন্য আর পাত্তাও দেয় না। তার ভিডিওতে কি এরকম বলা হচ্ছে যে সন্দীপদার গ্রাম থেকে নাকি খবর পাওয়া গেছে, যেমন আসানসোল থেকে অনেক কিছু জানা গেল, কিন্তু ও প্রমাণ কিছুই করতে পারলো না। কিন্তু গামলার দেখো, আমরা ভুঁড়ি প্রমাণ তোমাদের সামনে তুলে ধরছি। সেখান থেকে দাঁড়িয়ে খবর এসে গেছে নাকি বিয়ে ফাইনাল হয়ে গেছে।
তো এই বিয়ে ফাইনাল হয়ে গেছে, এই বিষয়গুলো রটাবার জন্যই কিন্তু ওই আমি ঢেপি আইডিটাকে কিছুদিন আগে থেকে তৈরি করে জাস্ট চুপ করে ফেলে রাখা হয়েছিল এবং সময় মতো জায়গা মতো কমেন্টসে গিয়ে কমেন্টস করা হচ্ছে যে আমার সাথে সন্দীপের বিয়ে ঠিক হয়ে গেছে, হ্যাঁ আমার মানে জামাই হচ্ছে সন্দীপ, জানি না সন্দীপ এটা কি করবে, জানি না সন্দীপ ওটা কি করবে না, এমন ভাবে করছে মনে হচ্ছে না ওর সাথে সন্দীপদার একদম বিয়ে থা সমস্ত কিছু ঠিক হয়ে গেছে বন্ধুরা। তাহলে এই আইডিটা যে ফেক একটা আইডি, আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারছি যে এটা একটা ফেক আইডি। যেমন আরস ভাইয়ের নামে একটা ফেক আইডি ওপেন করা হয়েছে, এরকম অনেক ফেক আইডি আছে যারা অনেক কিছু উল্টো পাল্টা কথা আমাদের এসে বলে। তাহলে এই যে বিয়ে রব, এটা কিন্তু একটা মাস্টার মাইন্ড প্ল্যানিং। যখন দেখছে এরা সোজা আঙুলে ঘি তুলতে পারছে না, তখন কিন্তু আঙুলটাকে এরা কিন্তু বেঁকাচ্ছে। কিন্তু এরা আঙুল যতই বেঁকাক না কেন, এরা মানে একটা অসৎ পথে উদ্দেশ্য সাধনের জন্য আঙুলটাকে বেঁকাচ্ছে, যেখানে এরা কোনোদিনও কিন্তু সাকসেস পাবে না। তুমি যদি সৎ কাজের জন্য আঙুলটাকে বেঁকাও তবুও কিন্তু তুমি সেখানে সাকসেস পাবে, কিন্তু তুমি একটা অসৎ কাজের জন্য আঙুলটাকে বেঁকাচ্ছ, তুমি কি কখনো ওখানে সাকসেস পেতে পারো? এবং এই বিয়ে রবটা যে উঠেছে, এটা কিন্তু এই গামলার তরফ তথা গামলা এই জিনিসটাকে রটিয়েছে। যখন দেখছে আমি তো কাস্টাডি ফাইল করতে পারবো না, কারণ কাস্টাডি ফাইল করে অনেক লেন্থি একটা প্রসেস, ততদিনে আমার ছেলের এজ 7 বছর হয়ে যাবে, আমি আর পাবোই না। সেই কারণে চাইল্ড কমিশন, এই যে মুখার্জি ম্যাডাম, আরো নানান দিকের ও কিন্তু ফাঁদ পাততে চাইছে। এবং এই বিয়েটাও একটা নতুন ফাঁদ, যাতে আমি যদি মানে ডিভোর্স হওয়ার আগে এই সমস্ত কিছু করে থাকি, তাহলে সন্দীপ এগুলো কি করেছে, সন্দীপ এগুলো কি করেছে, ও তো এগুলো করেছে, তাহলে ও কেন ছেলের এই অধিকার পাবে? কারণ কি, তোমরা বুঝতেই পারছো, দেখতেই পারছো যে খুব তাড়াতাড়ি, মানে হয়তো ওই 1 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু কিন্তু রিভিল হয়ে যাবে, সমস্ত কিছু হয়তো রিভিল হয়ে যাবে, জাস্ট ওয়েট করো তোমরা। তো ওই কারণে ও নতুন করে প্ল্যানিং করে সন্দীপ তার নামে এই সমস্ত ব্লেমগুলো দিতে চাইছে। কিন্তু আমি বলছি বন্ধুরা, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এইরকম কোনো কিছু হয়নি, মেয়ে দেখা পাকা কথা হ্যান ত্যান কিচ্ছু হয়নি। আর যদি এরকম কিছু হয়ে থাকে, সেটা যদি জানতে পারি আগে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে জানাবো, কারণ ওই গ্রামের সাথে কিন্তু আমাদেরও কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা, তাদেরও কিন্তু পরিচিতি আছে, তো সেখান থেকেও কিন্তু আমরা জানতে পারবো। আর যদি এরকমও কিছু করে থাকে, সে পাকা দেখাই করেছে, এমন তো নয় যে সে তার সাথে গিয়ে রাত কাটিয়ে এসছে কোথাও, সে তার সাথে গিয়ে অযোধ্যা ধামে বেড়াতে গেছে, সে তার বাড়িতে মানে একদম অন্যরকম ভাবে দিন কাটাচ্ছে, তা তো নয়। যদি পাকা দেখা হয়েও থাকে তো হয়ে আছে, ডিভোর্স হওয়ার পর বিয়ে হবে, আর এটা তো হতেই পারে, এটাতে তো খারাপ কিছু নেই। তো যারা এটা নিয়ে নাচানাচি করছো, তাদের এটাই বলবো যে এটা হচ্ছে ওদেরই প্ল্যান বন্ধুরা, যাতে সন্দীপ দাকে আইনের চোখে আবারও নির্দোষ করা যায়, যে দোষী করা যায়, যে এই গামলা যদি এই সমস্ত কিছু করে থাকে ডিভোর্স হওয়ার আগে, সন্দীপও তো করেছে, এই তো তার প্রমাণ, এই তো সেই আইডি, আমি বর আমার বর, যার কোনো যেই আইডির কোনো অস্তিত্বই নেই বন্ধুরা। তার মানে বুঝতে পারছো যে বিয়ে রব নিয়ে যে তোমাদের এত কিছু মাথা ব্যথা, সেটা প্লিজ মাথা থেকে সরাও। আর হ্যাঁ, যদি সন্দীপ দার তো সম্পর্কে এই বিষয় নিয়ে অরিজিনালি কিছু জানতে পারি, অবশ্যই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করছি তোমাদের সামনে অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম, যে এই আমি ঢেপি আইডিটা হঠাৎ করে এখন উদয় কেন হলো, আর তারপরেই বা সন্দীপদার বিয়ে রবটা কেন উঠানো হচ্ছে। কারণ কি, সময় এসে গেছে একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের, আর সেখানে সন্দীপদার জিতবে আমরা পুরোপুরি জানি। এবং গামলা নিজেকে জয়লাভ করবার জন্য নিজের সাগরেদদের দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করাচ্ছে, এছাড়া কিন্তু আর কিচ্ছু নয় বন্ধুরা। চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করবো। ততক্ষণই তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।